আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে নবম শ্রেণী 2024-এর পরিমাপের ত্রিকোণমিতির উপরে আমরা অনুশীলনী 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এটা শুধুমাত্র নবম শ্রেণী নয়, আমার মনে হয় ত্রিকোণমিতি যারা অঙ্ক করে থাকে যে ক্লাসগুলোতে, সবার জন্যই এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। এখানে দেয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, এসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 13 সেন্টিমিটার, বিএসি সমান থেটা হলে সাইন থেটা, সেক থেটা এবং ট্যান থেটার মান বের করো। তো আমরা যারা ইতিমধ্যে ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে পারছি, তারা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। অঙ্ক শুরু করার পূর্বে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে আমাদের প্রশ্নে যে বিষয়গুলো দেয়া আছে, এইগুলো এই চিত্রের ভিতরে আমরা কি করব, আপডেট করব। যেমন প্রথম কথা হচ্ছে গিয়ে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু এ বি সি কোনটা নিব সেটা আমাদের বুঝতে হবে, কারণ বি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে এই 90 ডিগ্রিটা হচ্ছে বি কোণ। এরপরে দেওয়া আছে এসি 12 সেন্টিমিটার আর বিসি 13 সেন্টিমিটার, কিন্তু এখানে দেখো লেখা আছে বিএসি ইকুয়ালস টু থেটা হলে, তো মানে এইখানটাতে আমরা এ ধরবো, এটা হচ্ছে থেটা। ওকে, তার মানে এ বি সি। এখন একটা সমস্যা হয়েছে, লক্ষ্য করো, এসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার আর বিসি সমান হচ্ছে 13 সেন্টিমিটার। এটা আবার কিন্তু সম্ভব না, কারণ আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, এবং যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো সেক্ষেত্রে অতিভুজের থেকে লক্ষ্য করো যে অতিভুজ অলওয়েজ গ্রেটার দেন লম্ব অথবা ভূমি, তাই তো? দুইটার যোগফল না, কিন্তু একটার সাথে যদি ইন্ডিভিজুয়ালি আমরা কম্পেয়ার করি, তাহলে যে কোনো বাহু, যে দুইটা যে বাহু আছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব, এই বাহুর থেকে কিন্তু অতিভুজটা বড় হবে। সুতরাং আমরা এই প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুল। এখানে এসি আমরা 13 কল্পনা করতে পারি এবং বিসি আমরা 12 কল্পনা করতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে বিসি আমরা লিখলাম হচ্ছে 12 আর এসি হচ্ছে 13। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখো যে আমরা লম্বর মান পেয়ে গেলাম। লম্ব কেন হয়েছে? কারণ সন্নিহিত বাহু যেটা আছে বা সন্নিহিত কোণ যেটা আছে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো আমরা লম্ব পাইছি, অতিভুজ পাইছি, ভূমির কিন্তু পাই নাই, সুতরাং আমাদের ভূমির মানটাও বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু লিখতে পারি এইভাবে যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ সমান 90 ডিগ্রি, ভূমিটা কি এবি আমরা জানি না, তারপরে হচ্ছে লম্ব যেটা হচ্ছে বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আগে বলে রাখি বইতে কিন্তু 13 সেন্টিমিটার দেওয়া আছে, সেটা কিন্তু ভুল। এরপর হচ্ছে অতিভুজটা কত? এসি, সেটা হলো 13 সেন্টিমিটার। ওকে, আর বিএসি হচ্ছে থেটা। এখন আমরা জানি বলতে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সেটা কি? অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
এখন আমাদের বের করতে হবে হচ্ছে এবির মান। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এবি স্কোয়ার সমান এই যে এই বিসিকে যদি আমরা পক্ষান্তর করতাম তাহলে কি হতো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার কত 13 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে 13কে আমরা যদি বর্গ করি পাবো 169 মাইনাস 12কে বর্গ করলে পাবো 144। 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2। এবি স্কোয়ার সমান হচ্ছে 25। সুতরাং এবি সমান হচ্ছে √25 বা 5। তাহলে আমরা 5 মানে ভূমির মান বের করে ফেললাম। তো আমরা লম্বের মান জানতে পেরেছি, অতিভুজের মান জানতে পারছি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং মাত্রই আমরা ভূমির মান বের করলাম। তাহলে আমরা সিরিয়ালে সাইন থিটা, সেক থিটা এবং টেন থিটার মানগুলো বের করব। আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইড অতিভুজ। ওকে, তাহলে লম্বটা কত পাইছি আমরা 12, অতিভুজ কত 13। আমাদের প্রথম পার্ট কমপ্লিট। এরপরে কি সেক থিটা। সেক থিটা কি আমরা সবাই জানি অতিভুজ ডিভাইড হচ্ছে ভূমি। অতিভুজ কত 13, ভূমি কত 5। আমাদের কাজ খতম। এরপরে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা এটা কত লম্ব ডিভাইড ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5। এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর। তো এই প্রশ্নগুলো মোটামুটি 3টা অঙ্ক আমরা করলাম একই রকমই। 2 নম্বর অঙ্কেতে আমরা বের করেছিলাম কস থিটা এবং কোসেক থিটা, এবং 1 নম্বর অঙ্কে আমরা বের করেছিলাম থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো এই বিষয়গুলো আমাদের একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমরা যদি সমকোণী ত্রিভুজটাকে ঠিক মতন বুঝি, এই অঙ্কগুলো আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করতে পারো, এবং তোমরা নিজেরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।